আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপনাদের স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কী বিষয়ে আলোচনা করা হবে। তার আগে আমি আমার পরিচয় দিই। আমি তারেক রহমান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষে। যাই হোক দর্শক, এবার আমরা মূল আলোচনায় আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর যে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য যে আবেদন অলরেডি শেষ হয়ে গেছে, সেটার যে সিলেবাস এবং মানবন্টন, সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে একটি আকর্ষণীয় সার্কুলার এই ইউনিয়ন সমাজকর্মী এর পদ সংখ্যা 209টি। এই 209টি পদের জন্য কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলার পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, সে সুযোগটি করে দেওয়া হয়েছে। তো আমি আজকে আপনাদের প্রথমেই দেখাবো যে এই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার যে একটি সিলেবাস রয়েছে, যে আপনি কোন বিষয়গুলো এটার জন্য পড়বেন, সেই বিষয়গুলো আপনাকে আজকে আমি প্রথমে দেখাবো। তারপরে দেখাবো যে মানবন্টন, অর্থাৎ বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং গণিতে কোন অংশে কত নম্বর রয়েছে, সেটিও আপনাদেরকে আজকে আমি সুন্দরভাবে দেখাবো। তো প্রথমেই আমরা চলে আসি যে এর সিলেবাস অংশটিতে। এটি হচ্ছে বাংলা অংশের সিলেবাস। বাংলা অংশে আপনারা দুটি অংশ রয়েছে, এর একটি হচ্ছে বাংলা ব্যাকরণ আর একটি হচ্ছে বাংলা সাহিত্য। তো বাংলা ব্যাকরণে কী কী আছে আমরা সেগুলো দেখি। 1 নম্বরে রয়েছে ধ্বনি ও বর্ণ, 2 নম্বরে শব্দ, 3 নম্বরে সন্ধি বিচ্ছেদ, 4 নম্বরে এক কথায় প্রকাশ, 5 নম্বরে রয়েছে সমাস, 6 নম্বরে রয়েছে বানান শুদ্ধি, 7 নম্বরে বিরাম চিহ্ন, 8 নম্বরে প্রকৃতি প্রত্যয় এবং 9 নম্বরে কারক ও 10 নম্বরে সমার্থক এবং বিপরীত শব্দ। এরপর আসি আমরা বাংলা সাহিত্যের অংশটিতে কী রয়েছে। এটা বাংলা সাহিত্যের 1 নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন, সেই যুগ বিভাজন, 3টি যুগ বিভাজন, উক্তি, তারপরে রয়েছে ছন্দনাম, তারপরে রয়েছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও আধুনিক যুগের যে গুরুত্বপূর্ণ কিছু লেখক কবি রয়েছেন তাদের সাহিত্যকর্ম। তো এরপরে চলে আসি আমরা ইংরেজি অংশে। ইংরেজি অংশের প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, 2 নম্বরে রয়েছে ভয়েস চেঞ্জ, 3 নম্বরে নাম্বার, 4 নম্বরে রয়েছে স্যানোনিম এবং অ্যান্টোনিমস, 5 নম্বরে রয়েছে ন্যারেশন, 6 নম্বরে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এবং 7 নম্বরে রয়েছে কারেক্ট স্পেলিং। এরপরে দর্শক আমরা যে অংশটি দেখব গণিত অংশ। গণিত অংশের 1 নম্বরে রয়েছে মৌলিক সংখ্যা, 2 নম্বরে গড়, 3 নম্বরে অনুপাত, 4 নম্বরে ঐকিক নিয়ম, 5 নম্বরে লসাগু এবং গোসাগু, 6 নম্বরে মান নির্ণয়, 7 নম্বরে উৎপাদক এবং 8 নম্বরে দেখতে পাচ্ছি সূচক, 9 নম্বরে ধারা, 10 নম্বরে বৃত্ত এবং 11 নম্বরে কোণ ও ক্ষেত্রফল। এবার দেখি সাধারণ জ্ঞান অংশ। এই সাধারণ জ্ঞানের 1 নম্বরে রয়েছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, 2 নম্বরে রয়েছে আদমশুমারি, 3 নম্বরে রয়েছে সমাজসেবা অধিদপ্তর, 4 নম্বরে জাতিসংঘ। আর দর্শক আপনারা সকলেই জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটি ব্যাপক আন্দোলন সংগঠিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারের যে মেগা প্রকল্প ছিল এবং বঙ্গবন্ধু, এই দুটি বিষয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এগুলোর সম্ভাবনা এখন খুবই কম। সুতরাং এই জায়গাটিতে আপনারা যে বিষয়টিতে জোর দিতে পারেন সেটি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটে যাওয়া ঘটনাবলী এবং আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী। এই পর্যায়ে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে এই ইউনিয়ন সমাজকর্মীর পদটির জন্য যে মানবন্টন, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটিকে বলা হয় লিখিত বা এমসিকিউ, যাই হোক, সেটার জন্য রয়েছে 70 নম্বর বরাদ্দ। এর মধ্যে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 15 এবং সাধারণ জ্ঞানে 15, আর ভাইবার জন্য 30 মার্কস, টোটাল 100 মার্কস। তো আপনারা অনেকের মনে প্রশ্ন জাগে যে সম্ভাব্য কাট মার্কস কত হতে পারে। তো সেক্ষেত্রে আমার যেটি মনে হয়েছে ব্যক্তিগতভাবে বিগত বিভিন্ন চাকরি পরীক্ষার আলোকে, যে সম্ভাব্য কাট মার্কস খুব সম্ভবত 60% হলে আশা করি আপনারা নিরাপদ থাকবেন। তো দর্শক, আজকে আমরা ভিডিওটি একবারেই শেষ পর্যায়ে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।